তবে প্রথম বলি যে একটা সেন্টার বা একটা ক্লিনিকের মধ্যে বেসিক ডিফারেন্স কি। একটা সেন্টার মানে হচ্ছে সেটার কিছু লিগাল সাইড আছে আর ক্লিনিকের কিছু লিগাল সাইড আছে। তো একটা সেন্টার যদি কথাটা লেখা হয় তখন সেখানকার লিগাল সাইডের মধ্যে হচ্ছে আপনি যে কোনো সেন্টার, যেমন ইট ইজ লাইক এ স্পোর্টস বা ইট ইজ লাইক এ ওয়েলনেস, মানে যেটাকে আমরা বলবো একটা ভালো থাকার জন্য কিছু করলাম, আমি একটা সুইমিং ক্লাব করলাম, আমি একটা লুডো খেলার ক্লাব করলাম, কি আমি একটা কি বলবো তাস খেলার, ক্যারাম খেলার একটা ক্লাব করলাম। এই ধরনের যে লিগালিটি, সেই লিগালিটিগুলো কিন্তু শুধু সেন্টার কথার সাথে একই রকম। সেখানে খুব বেশি কোনো অসুবিধা নেই, সেখানে আমি যোগাই করাই বা অন্য যাই কিছু করাই তাতে খুব বেশি অসুবিধা নেই। সেখানে একটা প্লেন ট্রেড লাইসেন্স বা এই ধরনের কিছু একটা হলেই হলো, বা অনেকের কাছে সেটাও নেই, করে যাচ্ছে, কোনো অসুবিধা খুব একটা হয় না। গভর্নমেন্ট খুব একটা শহর ভিত্তিক হয় কিন্তু একটু মফস্বল বা গ্রাম ভিত্তিক, গভর্নমেন্ট সেগুলোতে ছোটোখাটো ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না, যদি তাদের কাজ করতে গিয়ে কোনো রকম এমন কিছু অ্যাক্সিডেন্টাল কিছু না করে ফেলে আর কি। কিন্তু যদি ক্লিনিক কথাটা চলে আসে তখন তার একটা লিগ্যাল সাইডের একটু স্ট্রং সাইড আছে। সেই স্ট্রং সাইডগুলো কি না, এখন গভর্নমেন্টের, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেনলি, এটাকে বলা হয় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। তো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলে অ্যাক্ট একটা গভর্নমেন্ট এনেছে, এবং এটা কিছু কিছু স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টেরটাই চলছে, আর কিছু কিছু স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্টেরটা চলে না, স্টেট গভর্নমেন্টেরটা ফলো হয়। তো এই ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে কারা পড়ে, প্রথম হচ্ছে সেখানেও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কি ক্রাইটেরিয়া না, তাদের এত এত জিনিস হতে হবে, এত বড় জায়গা হতে হবে, এই এতগুলো মানুষ সেখানে কাজ করতে হবে, বা সেখানে এই এই ডাক্তার থাকতে হবে, এই ধরনের জিনিস যদি হয় তখন সেটাকে ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে আনা হয়। কারা কারা পড়ে না, এখানে বলা হচ্ছে মডার্ন মেডিসিন অ্যান্ড, তাছাড়া হচ্ছে যে আয়ুষের আন্ডারে যা যা সিস্টেম আছে তারা সবাই এই ক্লিনিক্যাল অ্যাক্টের আন্ডারে পড়ে। এছাড়া কি না, যে কোনো প্র্যাকটিসের পাশেই বা যদি ক্লিনিক কথাটা লেখা থাকে সেটাও ক্লিনিক্যাল অ্যাক্টের আন্ডারে আসে। তাহলে এই ক্লিনিক্যাল অ্যাক্টের আন্ডারে কীরকম কীরকম আসে না, সেখানে কেউ একজন প্র্যাকটিস করুক বা একাধিকজন প্র্যাকটিস করুক, সেখানে সবটাই ক্লিনিক্যাল অ্যাক্টের আন্ডারে আসে। এই ক্লিনিক্যাল অ্যাক্টের আন্ডারে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার এখনও সেটাকে স্ট্যাবলিশ করেনি বা এখানে অ্যাপ্লাই করেনি, কিন্তু কোনো বড় সেট আপ চালাতে গেলে দুটোকেই প্যারালাল ফলো করতে হয়, একটা ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট ফর সেন্ট্রাল আর একটা হচ্ছে স্টেট, দুটোকেই ফলো করতে। কিন্তু ছোট ছোট যে ইউনিট আমরা যেরকম চালাচ্ছি বা এইরকম বা এর চেয়ে ছোটো, সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্লিনিক্যাল অ্যাক্টটা খুব বেশি লাগু কিছু হয় না, করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টটা ফলো করতে হয়। এবার এই ক্লিনিক্যাল স্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আন্ডারে যদি আমরা কেউ কিছু করব মনে করি, তো তখন আমাদেরকে কী কী জিনিস করতে হয়। তা এক নম্বর হচ্ছে যে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা স্পেস, তার রেজিস্ট্রেশন, তার সেটার পরে হচ্ছে সেটাকে কর্পোরেশন বা লোকাল পঞ্চায়েত বা লোকাল বোর্ড যেটা আছে সেখান থেকে তার একটা লাইসেন্স হলো। তারপরে হচ্ছে সেইখানে প্র্যাকটিস করার উপযুক্ত করে তোলার জন্য যদি প্রপারলি ফলো হয়, সেখানে যদি অনেক মানুষজন আসে, সেখানে যদি অনেক স্টাফ কাজ করে, তাহলে সেখানে সেই ফায়ার লাইসেন্স থেকে শুরু করে এরকম 5-7 রকম লাইসেন্স আছে যেগুলো নিতে হয়। কিন্তু সবার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে এই ক্লিনিকের যখনই কথাটা আসবে তখন একজন লাইসেন্স প্র্যাকটিশনার্সের দরকার, একজন লাইসেন্স প্র্যাকটিশনার্স, তবে গিয়ে সেই বাকি লাইসেন্সগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে বা সেগুলো পেতে পারে। ঠিক আছে, সেটা হতে পারে একজন লাইসেন্স প্র্যাকটিশনার সেই জিনিসটা বানালো, অথবা একজন লাইসেন্স প্র্যাকটিশনার্সকে সে হায়ার করলো। মানে আমি কিরম বুঝে দিচ্ছি, মানে আমার যদি একটা ফার্মাসি লাইসেন্স থাকে তাহলে আমি একটা নিজে ওষুধের দোকান খুলতে পারি, অথবা কেউ একজন আমার লাইসেন্সটা ভাড়া নিয়ে তাহলে সে একটা ওষুধের দোকান খুলতে পারে। ঠিক আছে, ঠিক তেমনই এরকমও কিছু পদ্ধতি আছে। তো এই কথাগুলো কেন বলছি, কেন এটা হচ্ছে গোড়ার কথা, বেসিক জিনিস। আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমরা আমাদের ফিউচারে অনেক কিছু প্ল্যান করতে পারি। আমরা বেশিরভাগ মানুষজনই কিন্তু কিচ্ছু না জেনে উল্টোপাল্টা ভয় পেয়ে বা লোকের কথা শুনে, যে কিছু জানে না সে হয়তো তাকে একটা কোথাও কিছু শুনেছে সেই অনুযায়ী বলেছে, সেই সব
নিয়ে অনেক কিছু ভাবছে, অনেক কিছু বলছে, এসে আমাদের কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে, এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর বা পুরোটা শোনার বা বোঝারও তার সময় ধৈর্য কিচ্ছু নেই, কিন্তু সে যেটা অন্যের মুখে শুনেছে সে সেইটা প্রথম ওই যে ফার্স্ট ইমপ্রেশন ইজ বেস্ট ইমপ্রেশন, সেই ইমপ্রেশনটা নিয়েই মাথায় ঘুরছে আর কি। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে, যদি আপনারা যে কেউ এই ইনস্টিটিউট বা ক্লিনিক বা সেন্টার যাই করতে যান, তখন কোনো না কোনো লাইসেন্সের একটা প্রয়োজন পড়ে, ঠিক আছে? এবার এই কোনো না কোনো লাইসেন্স পেতে গেলে সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে, আপনি নিজে চাইলে করতেই পারেন, অসুবিধে কিছু নেই, কিন্তু তাতে আমরা রেডিয়াসটা, কাজ করার যে জোনটা অনেক ছোট। কাজ করার জোনটাকে যদি বাড়াতে চান, তাহলে আরও বেশি মানুষকে উপকার দিতে চান, তাহলে জিনিসটাকে সেইভাবে ভাবতে হবে। এইবার আমি যদি শুধুমাত্র একটা সেন্টার লিখি, তাহলে তার কাজ করার জোনটা যা, আর আমি যদি সেখানে শুধু একটা নাম দিলাম, সেন্টার লিখলাম না, ক্লিনিক লিখলাম না, সেখানে কাজ করার জোনটা আরও বাড়লো। যদি ক্লিনিক লিখি সে কিন্তু ওখানে আরও বেড়ে গেল। কেন বেড়ে গেল? ক্লিনিকের বেরিয়ারটা নেই, খুব কম বেরিয়ার, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্যাক্টর। এবার এইখানে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আপনি নামের চেয়েও বড় ব্যাপার, আপনি কী ধরনের কাজ করছেন। আমি একটা নিউট্রাল নাম দিলাম যেটা কোনোটাতেই গেল না, কিন্তু আমি কাজটা এমন করছি যেটা ক্লিনিকই বোঝায়, সেটাতেও কিন্তু গভর্নমেন্ট তার কিছু নির্দিষ্ট যে রুলস আছে সেই অনুযায়ী সেটাকে ট্রিট করবে বা সেটাকে দেখবে, ঠিক আছে? আমি হয়তো নাম দিলাম এবিসি, এবার দিয়ে আমি সেখানে একটা রেস্টুরেন্ট চালাচ্ছি, কিন্তু গভর্নমেন্ট কি দেখবে? এবিসিটা ফ্যাক্টর নয়, তুমি কি কাজ করছো। রেস্টুরেন্ট কাজ করছো মানে তোমার ওখানে ফায়ার লাইসেন্স লাগবে, রেস্টুরেন্ট করছো মানে তোমার ওখানে ফুড লাইসেন্স লাগবে। তো সেইভাবেই এখানেও তাই। তো হোয়াট এভার, এই ব্যাপারগুলো একটু বোঝা জানা। আমরা ঠিক এই সব কথা মাথায় রেখে তোমরা যা পড়াশোনা করছো প্রত্যেকে নিজস্ব গণ্ডির মধ্যে থেকে, নিজস্ব এরিয়া, নিজস্ব যে জোন, সেই জোনে থেকে নিজেরা যাতে স্বাবলম্বীভাবে কাজ করতে পারো, তার জন্য তোমাদের পাশে একটা সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করার জন্য আমরা কিছু প্ল্যান পরিকল্পনা করেছি। এবং নেক্সট যেটা হচ্ছে যে তাতে তোমাদের যে চিন্তাভাবনা, তোমাদের যে ধরো চিন্তাভাবনা কথাটার মধ্যে কী কী লুকিয়ে আছে সেটা একটু ডিটেল করি। ধর কেউ ভাবলে হয়তো আমি একটা সেন্টার করবো, কেউ ভাবলে হয়তো আমি একটা ক্লিনিক করবো, কেউ ভাবছে হয়তো আমি একটা ইনস্টিটিউট করবো। তো তার যে নাম, তার যে ব্র্যান্ডিং, তার যে চিন্তাভাবনা, পুরো সেইটা রেখে তার সাথে আমরা যেটা বলতে চাইছি সেই জিনিসটাকে অ্যাসোসিয়েট করে, মানে সেই জিনিসটাকেও সঙ্গে নিয়ে আমরা কীভাবে এগোতে পারি। তো সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েট সেন্টার বা অ্যাসোসিয়েট ক্লিনিক। তো এটা আমরা প্রথম যেটা অ্যানাউন্স করেছিলাম অ্যাসোসিয়েট স্যাটেলাইট সেন্টার বা স্যাটেলাইট ক্লিনিক, কিন্তু স্যাটেলাইট কথাটা এই কারণেই বিভিন্ন জায়গায় জায়গায় এটা হতে পারে, কিন্তু আমি দেখলাম স্যাটেলাইট কথাটা দিলে যেটা হবে কি, কমন পিপলের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট এই কথাটা দেওয়াও যেতে পারে, কারণ এইটা তো আর মেন নাম হিসেবে থেকে যাচ্ছে না, এটা একটা কোথাও লাইন হিসেবে থেকে যাবে, তো সেই জন্য অসুবিধে খুব একটা নেই, দেওয়া যেতেই পারে। বাট আপাতত এটা অ্যাসোসিয়েট ক্লিনিক বা অ্যাসোসিয়েট সেন্টার হিসেবে ভাবা যেতে পারে। তাহলে এই ব্যাপারটা করতে গেলে কি করতে হবে না, যারা এই ধরনের জিনিস ভাবছে তারা বৈদিক কায়া সাধনার, বৈদিক কায়া সাধনা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, মানে একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রপার প্ল্যাটফর্ম, যার একটা নিজস্ব অস্তিত্ব আছে, যার নিজস্ব প্যান কার্ড, নিজস্ব রেজিস্ট্রেশন, নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট, নিজস্ব এভরিথিং। তো ওটা একটা এন্টিটি, একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি, তার আন্ডারে হচ্ছে ডক্টর জিডি পান যোগা ক্লিনিক অ্যাজ এ ক্লিনিক। তার মানে এই ক্লিনিকটাও কিন্তু অ্যাজ এ অ্যাসোসিয়েট ক্লিনিক, ওকে? এইবার এর আন্ডারে যে ওয়েলফেয়ারের কাজ হয়, দিস আর অলসো লাইক ডক্টর জিডি পান যোগা ক্লিনিক যেরকম, সেই রকমের একটা ওয়েলফেয়ার গ্রুপ বৈদিক কায়া সাধনার মধ্যেই কাজটা করছে। বাট বৈদিক কায়া সাধনা ইজ আ আমব্রেলা, ওর আন্ডারে সব কিছু হচ্ছে। তেমনই জিডি পান যোগা ক্লিনিক যেমন একটা ক্লিনিক, এরকম তোমরাও অ্যাসোসিয়েটেড যে কোনো ক্লিনিক, যে কোনো সেন্টার বা যে কোনো কিছু এই আমব্রেলার নিচে বা এই এক ছাতার তলায় আসতে পারো, যারা এরকম প্ল্যান আছে বা ভাবছো। এবার কথা হচ্ছে যে এটা করতে গেলে কি করতে হবে। তো আমি একটা জিনিস শেয়ার করছি, তো যেটা তোমাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হবে।
এটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তো আমি আবার স্ক্রিনে ফিরে যাই। তাহলে একটা অ্যাসোসিয়েট সেন্টার আর অ্যাসোসিয়েট ক্লিনিক যাই ভাবি এটাকে, তো সেক্ষেত্রে আমরা প্রথম জানবো যে আমরা কেন করব, কি দরকার আছে আমরা অ্যাসোসিয়েট হওয়ার, বা অ্যাসোসিয়েট হলে কি হবে, তাতে কি কি বেনিফিট বলতে পারি, বা কি কি সেটার প্রয়োজনীয়তা বলতে পারি, কি আছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখনই এটা কোনো একটা একটা নতুন সেন্টার এই বৈদিক কায়া সাধনার সাথে অ্যাসোসিয়েট হবে, প্রথম সে কী কী পাবে, সে যেটা মানে পেতে পারে সেটা হচ্ছে অনলাইন প্রেজেন্স। অনলাইন প্রেজেন্স মানে জিএমবি, মানে গুগল মাই বিজনেস, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, আর এসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইখানে তাদের একটা প্রেজেন্স আসবে, যেটা আমাদের আছে, যেটা আমাদেরকে আপনারা যেখান থেকেই খুঁজুন, সারা ভারতবর্ষের স্টুডেন্টরা আমাদেরকে যদি খোঁজে আমাদেরকে পায়। তো সেই জায়গায় আপনাদেরও একটা প্রেজেন্স আসবে, ঠিক আছে, যেটা আজকের দিনে যে যা কিছু করতে যাক সেটা একটা বিরাট বড় গুরুত্ব আছে এবং বিরাট বড় প্রয়োজনীয়তা আছে। ওকে, এইটা কিভাবে আসবে সেটা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মেই এটা অ্যাসোসিয়েট হিসেবে আসবে কিন্তু। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্যানার অ্যান্ড ফ্লায়ার। মানে ব্যানার অ্যান্ড ফ্লায়ারের যে ডিজিটাল যে ডিজাইন, সেই ডিজাইন ব্যানার অ্যান্ড ফ্লায়ার, আপনার নামটা ধরুন একটা XYZ একটা সেন্টার বা একটা ক্লিনিক, এই XYZ এর নিচে বা ওখানে রইল হয়তো অ্যাসোসিয়েট সেন্টার অফ বৈদিক কায়া সাধনা বা ইন অ্যাসোসিয়েশন উইথ বৈদিক কায়া সাধনা, এরকম লেখাটার খালি রইল। ওপরে বড় করে আপনার XYZ যে নাম যেটা ভেবেছেন সেটা রইল, আপনার অ্যাড্রেস, আপনার লোকেশন, আপনার ফটো, আপনার যা ইন্টেরিয়ার যে যা যা সার্ভিস সেগুলো সবই রইল, শুধু ইন অ্যাসোসিয়েশন কথাটাতে ওইটা রইল। তো এই ধরনের যে ফ্লায়ারের ডিজাইন বা বা ব্যানারের ডিজাইন, যেটা ফর ট্র্যাডিশনাল ব্র্যান্ডিং, মানে আপনার এলাকাতে লাগানো, পোস্টিং করা, এই সেই করা, সেইগুলোর জন্য আপনারা এটা পাবেন। মানে এই ডিজাইন ডিজিটালি পাবেন, সেটাকে আপনাকে প্রিন্ট করে সেটা আপনি লাগাতে পারবেন বিভিন্ন জায়গায়। 2 নম্বর হচ্ছে কি, নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে এই অ্যাসোসিয়েট হলে কি হবে, অ্যাসোসিয়েট হলে হচ্ছে 20% কমিশন পাওয়া যাবে অন এভরি ডক্টর কনসালটেশন। এভরি ডক্টর কনসালটেশন মানে ধরুন আপনার কাছে একটা পেশেন্ট এসেছে, এই যে পেশেন্ট হলো, আমি কেন ডক্টর কনসালটেশন করবো, যখনই আপনি অ্যাসোসিয়েট হবেন তখন দেখা যাবে যে আপনার সেন্টারের একজন কনসাল্টিং পার্সন আছে বা কনসাল্টিং ডক্টরস আছে। এই কনসাল্টিং ডক্টরসটাকে সেখানে সবসময় কিন্তু আপনি আমাকে প্রজেক্ট করতে পারেন, তাহলে আপনার পিঠে যে ছড়িটা পড়ার কথা সেটা আমার পিঠে পড়বে। তার কারণ হচ্ছে কি, যখনই কনসাল্টিং পার্সন হিসেবে আপনি একজনকে রাখছেন তখন সে হয়ে যাচ্ছে মেন রেসপন্সিবল, এবং সেক্ষেত্রে যদি একজন কনসাল্টিং পার্সন ডক্টরস বা এরকম একজন কেউ থাকে, তখন রেসপন্সিবিলিটিটা তার দিকেই পুরো চলে যায়, এবং সেইটাই কিন্তু গভর্নমেন্টের যে কি বলবো, যেটা রুলস, গভর্নমেন্টের রুলস, তোমার একজন কনসালটেন্ট ক্যান্ডিডেট থাকতে হবে। তো তেমনি এখানেও যখনই আপনার ক্লিনিকের কেউ বা আপনার সেন্টারের কেউ একজন ডিজিজ কন্ডিশন নিয়ে আসছে বা স্পেশাল ক্যান্ডিডেট, স্পেশাল পপুলেশন, তাকে আপনি যখন কিছু করাতে যাচ্ছেন, যদি তার ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আপনি যদি ডক্টর কনসালটেশন করান বা সে যদি করতে চায়, তখন যে ডক্টর কনসালটেশন ফিস সেটা অনলাইনে হবে। তার কারণ সবগুলো সেন্টারে বা এতে ওরকমভাবে ভিজিট করা সম্ভব নয়। খুব সুন্দর একটা কনসালটেশনের সিস্টেম আমাদের করা হয়েছে। তো খুব ভালোভাবে সে তার বাড়িতে বসে সব কিছু করতে পারবে, তার রিপোর্ট শেয়ার করতে পারবে, সে তার জায়গা যে যে পোর্শনে তার প্রবলেম আছে সেগুলো খুব ভিডিওতে ভালো করে দেখাতে পারবে। যদি সে চায় এসেও ভিজিট করে দেখাতে পারে, কিন্তু যাই হোক সেখানে সেই ফিস যাই থাক, তার 20% সে কিন্তু অ্যাজ এ সেন্টার কমিশন সে সেটা তারা সেটা পাবে। নাম্বার ফোর্থ হচ্ছে ইওর অর্গানাইজেশন নেম অ্যান্ড ভিকেএস অ্যাসোসিয়েশন লোগো। মানে একটা লোগো থাকবে, যে লোগোটা কমন লোগো, এবং সেই লোগোটা আপনার অর্গানাইজেশন বা আপনার সেন্টারের বা আপনার ক্লিনিকের কোথাও লাগাবেন, যেটাতে আপনার অর্গানাইজেশনের নাম মানে অ্যাসোসিয়েট সেন্টার হিসেবে ওখানে লেখা থাকবে, দেখানো থাকবে, এবং সেইটা আপনি ওখানে দিতে পারেন, যেটা দিয়ে প্রুভ হবে যে হ্যাঁ আমরা এটার সাথে এই অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড।
নেক্সট কি না, অ্যাসোসিয়েট সেন্টার বা ক্লিনিকের সার্টিফিকেট অ্যান্ড লেটার। যখনই আপনি এটার সাথে অ্যাসোসিয়েট হবেন তখন কি কি পেতে পারবেন না, অ্যাসোসিয়েট হলে আপনি একটা আমাদের লেটার হেডের, বৈদিক কাসাদানার লেটার হেডের প্রপার অ্যাসোসিয়েশনের যে অ্যাসোসিয়েট লেটার সেইটা পাবেন, আর একটা সার্টিফিকেট পাবেন, ঠিক আছে, যে প্রিন্টেড সার্টিফিকেট প্রপারলি পাবেন, যেটা হচ্ছে আপনার ক্লিনিক বা সেন্টারে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। আর লেটারটা হচ্ছে আপনার ডকুমেন্টেশনের জন্য রাখবেন। আর হচ্ছে কি নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রমোশন, মানে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জিনিস মাঝে মাঝেই ছাড়তে হয়, যেটা আমাদের প্ল্যাটফর্ম বৈদিক কাসাদানার যে প্ল্যাটফর্ম সেটা তো আমরা ছাড়বই, এবং আপনার প্ল্যাটফর্মেও আপনাদের যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থাকবে, যদি না থাকে সেটা বানাতে হবে, তো সেখানেও আপনারা কিন্তু সেখানে কিছু কিছু মেটেরিয়াল আমরা দেবো, যেগুলো আপনারা সেখানে প্রমোশনের জন্য সাপ্লাই করতে মানে শেয়ার করতে পারবেন, বা নিজেরাও সেখানে নিজেদের মতো করে যা অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলো শেয়ার করবেন। নেক্সট হচ্ছে 20% ডিসকাউন্ট অন আওয়ার অল প্রোডাক্ট। আমাদের এখানে কিছু প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টগুলো বৈদিক সাধনার বা ডক্টর জিডি পাঞ্জোবা ক্লিনিকের নিজস্ব প্রোডাক্ট কিছু আছে, সেই প্রোডাক্টগুলো যদি আপনি 1000 টাকার ওপরে এনি কাইন্ড অফ অর্ডারে আপনারা 20% ডিসকাউন্ট পাবেন, এবং এই প্রোডাক্ট চাইলে আপনারা আপনাদের ক্লিনিকেও ডিসপ্লে করে রাখতে পারেন, ওখান থেকে আপনারা সেল আউট করতে পারেন। নেক্সট হচ্ছে পেশেন্ট অ্যান্ড ক্লায়েন্ট রেফারেল। রেফারেল মানে হচ্ছে যে ধরে নিলাম বৈদিক সাধনার যখন অনলাইন সার্কুলেশন চলছে বা কোনো কিছু একটা ব্র্যান্ডিংয়ের কিছু একটা চলছে, সেখানে যখনই একটা দেখা গেল মধ্যমগ্রাম থেকে কিংবা হাওড়া থেকে এই সব জায়গা থেকে ফোন কলে কেউ একজন কিছু জানতে চাইছে বা করতে চাইছে, তখন আমরা কি করব, এটাকে রেফারেল হিসেবে আমরা ওখানকার যে লোকাল আমাদের অ্যাসোসিয়েট সেন্টার থাকছে তার কাছে সেটাকে ট্রান্সফার করা হবে। সেটা লোকাল হতে পারে, মানে সে যদি চায় যে আমি ভিজিট করে করতে চাই সেটাও হতে পারে, আবার অনলাইন করতে চাইছে সেটাও হতে পারে। অনলাইনের ক্ষেত্রে কি হতে পারে, সে হোম কেয়ার মানে বাড়িতে বসে বসে অনলাইনে করবে, সেটা হতে পারে। আবার কেউ চাইছে না আমি ফিজিক্যালি গিয়ে করব, সেটা হতে পারে। আবার কেউ চাইছে না আমি ঠিক ইন পার্সন চাইছে, আমার বাড়িতে কেউ একজন আমাকে এসে করাবে, তো সেটাও হতে পারে। যাই হোক, এই রেফারেলগুলো কিন্তু পাবে, এবং তাদের যে ফোন নাম্বার, তাদের যে অ্যাড্রেস, তাদের যে ওনার্সের যে ফটো, সেগুলোও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে সেগুলো ডিসপ্লেতে থাকবে। নেক্সট হচ্ছে 15% অনারিয়াম অ্যাজ কোর্স কোঅর্ডিনেটর, মানে আমাদের যখনই অ্যাসোসিয়েট সেন্টার হিসেবে সে এই জিনিসটার সাথে অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে আমাদের বৈদিক সাধনার সাথে, তখন তার রেফারেন্স দিয়ে যদি কেউ কোর্সে অ্যাডমিশন নেয় তাকে একটা সাম্মানিক দেওয়া হবে। অনারিয়াম মানে হচ্ছে সাম্মানিক দেওয়া হবে। এই সাম্মানিকটা কতটা না 15%, এবং সেই কোর্সটা হতে হবে মোর দ্যান 5000, মানে 5000 অ্যামাউন্টের ওপরে যে কোর্স, আমাদের যেটা বেসিক কোর্স সেটাই খালি 3500, বাকি সব কোর্সই 5000-এর ওপর, তাতে সে 15% পর্যন্ত একটা সাম্মানিক পাবেন। এবং আমাদের যারা এখানে অ্যাসোসিয়েট সেন্টার হিসেবে থাকছে তাদের প্রত্যেকের ওনার্স বা প্রত্যেককে আমরা আমাদের যে ইয়ারলি কনভোকেশন প্রোগ্রাম, সেই কনভোকেশন প্রোগ্রামে তাদেরকে ফেলিসিটেট করা হবে, তাদেরকে সম্মান দেওয়া হবে, তাদেরকে যেটাকে বলে বরণ করে নেওয়া, তাদেরকে মেমেন্টো দেওয়া, এইগুলো তাদেরকে করা হবে। তো এইটা হচ্ছে কারণ আমরা কেন অ্যাসোসিয়েট হব, কেন আমরা করলে কি কি লাভ হতে পারে বা কি কি পেতে পারি।